হাই ফ্রেন্ডস, লিপি চলে এসেছি আবার নতুন একটা কিছু নিয়ে, লিপিস কিচুমিচু থেকে। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, একটা সুন্দর গল্প, সুন্দর জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আমরা গেছিলাম একটা জায়গায় চা খেতে। তো চাটা এখানে কেন বেশ বহু জায়গায় বিখ্যাত হয়ে গেছে। তা কিভাবে সেই চাটার উৎপত্তি হলো, সেই কাহিনীটা শুনতে গেলে, জানতে গেলে সেই ভদ্রলোকের মুখ থেকেই তোমরা শুনবে। ভদ্রলোক ছিলেন, ভদ্রলোকের মা ছিলেন। আমার ভিডিওতে তারা বলেছে যে কিভাবে চাটা মানে আবিষ্কার হলো। তো খেয়ে এত ভালো লেগেছে, আর ওখানে ওনাদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। তো পুরো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে যে লকডাউনের পরে যখন মানুষের জীবনযাত্রা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে কোথা থেকে কোথায় মানুষ চলে গেছে পরিস্থিতির চাপে পড়ে, তারপরে যে ঘুরে দাঁড়ানোর গল্পটা, সেটা জিদ্দার মুখেই শোনো, শুনে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো তোমরা করবেই, সেটা তো রোজই বলি, তোমরা করো। তোমাদের জন্যই আমি যেখান থেকে ছিলাম সেখান থেকে এখন যেখানে আছি, পুরোটাই তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো। লঙ্কা চা ফেমাস, বিশেষ করে সব রকমের চা পাওয়া যায় এখানে। আছেন মাসিমা, আছেন, আর দোকানের মালিক জিদ্দা। তো মাই মালিক, অবশ্যই মাই মালিক হয়। তো জিদ্দা আর মাসিমা। মাসিমা, কেমন লাগে এখানে? আমার খুব ভালো লাগছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমি এই ফার্স্ট টাইম এলাম। আমার শরীরটা দুদিন ভালো না, কাশি হয়েছে। ছেলেবেলা তুমি যাইও না, আমি দৌড়ে যাই। এত জমজমাট হয়ে গেছে না, যখন আমরা এই রাস্তাগুলো মনে হয় যেন ফাঁকা। আমার তো এখানে বাড়ি, আমার আশাকরির পিছনে বাড়ি। আশাকরির পিছনে? আচ্ছা। তো এম ব্লকে এস দাদা কতদিনের দোকান? মার্কেটের আগে আমার দোকান হচ্ছে লকডাউনের পরে, এটা আমার মামাদের আবিষ্কার 2-3 বছর হয়েছে। লকডাউনের পরে লকডাউনের পরে পরেই আমার এটা মামাদের আমি আবিষ্কার করি। তার আগে আমি ছিলাম ফ্যাশন ডিজাইনার, টেলার মাস্টার, আচ্ছা। লেডিস। এখন তো পাটুলে তো এখন লঙ্কা চা বিখ্যাত হয়ে গেছে। শুধু পাটুলি না, আমার অনেক একটু জায়গায় creativity দিকে আমার একটু এদিকে ব্যাপার এসে শোনাই। মাসখানে দেখাচ্ছি না তাই। আমার একটু মানে আমি যখন মানে লেডিস ডিজাইনার পোশাকগুলো করতাম, একটু ক্রিয়েটিভিটির দিকে আমার একটু নজর যায় বেশি। 180 তো থাকবে, শিল্পী মানুষ। ওই করতে যখন লকডাউনের সমস্ত কাজ বাজ নেই, কিছু নেই, সব মেশিন বিক্রি করে দিয়েছি। এখন পথে বসার মতন অবস্থা। আমি চা বিক্রি করতে শুরু করেছি। আর চা বিক্রি করতে ডেলি চা ফেলে দিতাম। আর ডেলি চা, এই আইডিয়াটা কিভাবে পেলেন? এটাই বলছি, ডেলি চা ফেলে দিতাম, বাড়িতে গিয়ে আবার নতুন চা করে নিয়ে এসে আবার ফেলতাম। এরকমভাবে আমার শুরু। তা এই একদিন টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে আমি পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। আর যেই চাটা আমি ফেলে দিচ্ছি, সেই চাটা আমার বউ আবার খেয়ে তারপরে ফেলে দেয়। হ্যাঁ, ওই কিছুটা খেয়ে ফেলে দেয়। ওর লাল চা খাওয়ার অভ্যাস। সেই লাল চায়ের মধ্যে আমি ওই পান্তা ভাতের যে টুকরো কাঁচা লঙ্কা, ওইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছু স্পেশাল মশলা বলেছে, আমাকে একটু মশলা দাও তো, দিয়েছে। আমি এবার খাও। বলে না লঙ্কা দিয়ে দিয়েছি, আমি খাবো। খেয়ে দেখো, রোজই তো ফেলে দিচ্ছি চা, খেয়ে দেখো, না ভালো লাগলে আবার একটা নতুন করে খাবে।
খেয়ে বলছে যে চাটা খুব সুন্দর হয়েছে, এই চাটা হেভি লাগছে খেয়ে, খেয়ে দেখো। মানে ওইভাবে লঙ্কা ওই চাটা হচ্ছে আমার লঙ্কা চার হ্যাঁ। সূত্র হয়ে গেল। সেদিনকে এসে সারা এখানে আসার পরে সবাইকে আমি ফ্রি খাইয়েছি, সবাইকে কেউ ভালো টেস্ট করার জন্য। আমি ফিডব্যাক নিতে চাইছি যে কী ব্যাপারটা এসে দাঁড়ায়। হুম। কেউ ভালো, কেউ মন্দ, কেউ ইয়ার্কি ফাজলামি সমস্ত রকম সমস্ত মেরেছে। মতামত। সেই ফাজলামি ইয়ার্কি মেরে সমস্ত লঙ্কা চা আজকে সবার জনপ্রিয়তা পেয়ে আজকে লঙ্কা চাটা একটা দারুণ জায়গায় এসে পৌঁছে। একদম 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 পাটুলিতে একদম বিখ্যাত হয়ে গেছে। পাটুলি কেন অনেক দূরে দূরে চলে গেছে। অনেক দূরে। আর তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার হচ্ছে 8778232105। থ্যাংক ইউ দাদা, তোমার দোকানে এসে খুব ভালো লেগেছে আমাদের, তাই তো? হ্যাঁ, জিৎ ভাইয়ের দোকান পাটুলির একদম ফায়ার ব্রিগেডের পাশে। তুমি তো আগে থেকেই চিনতে আমি চিনতাম, দাদাকে। এবার একবার এসে খেলে প্রতিদিন আসতে হবে একদম শিওর। আর মাসিমাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে একটুখানি কথা বলার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলটা যেন আরও ভালো এগিয়ে চলে। আরো বড় হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো এসে। আমি তো আমাকে রেখে সকালবেলা এদিক ওদিক বাজারে চলে যায়। হ্যাঁ, এবার সিরিয়াল থেকে ছেলে মেয়েরা এসছে। আচ্ছা, এবার যখন বলছে আমি তোমাকে এসব করবো, আমি তো ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ এবার ওরা এরকম একটা লাঠি দিয়ে একটা মোবাইল নিয়ে আছে আমার কাছে। হ্যাঁ, বুঝতে পারছি, ওই আমাদেরও আছে সেলফি স্টিক। তারপরে আমি ঘাবড়ে যাচ্ছি, আমি দাঁড়ো আমার ছেলেকে ফোন করি। ও তার মধ্যে ওর পড়া হয়ে গেছে। তারা এখন খুবই করেছে। আমার মেয়ে ফার্স্ট আসে এখানে, এসে খেয়ে বন্ধু টন্ধু নিয়ে রোজ আমায় বলে তুমি চলো। আমার মেয়ে এবার আইএসসি দিচ্ছে, মানে 12-এ পড়ে, পরীক্ষা তোমরা দিচ্ছে। তো আগে আড্ডা মারতে ওই হ্যাঁ, মুড়ির দোকানের পাশেরটা। মনে হয় না? আমার মেয়ে পুরো সেম আমার মতোই, সে এখানে আসে, এসে আমাকে বলে মা তুমি যাও। তো ফ্রেন্ডস, তোমরা শুনলে লঙ্কা চার কীভাবে উৎপত্তি আর এখন সেই চা কী পজিশনে আছে সেটা আমি তো বললাম বা দেখালাম। আর আরও দেখার জন্য বা আরও জানার জন্য আর টেস্ট করার জন্য চলে এসো পাটুলিতে। পাটুলিতে ফায়ার ব্রিগেডের সামনে এসে লঙ্কা চা বললেই তোমাদের যে কেউ দেখিয়ে দেবে। আরও পাটুলির আরও দূরে থেকে বললেও দেখিয়ে দেবে। লঙ্কা চা এখন ফেমাস। তো কেমন লাগলো ভিডিওটা সেটা তোমাদের লাইক কমেন্টে শেয়ারেই বুঝবো। চলো টাটা।